চলচ্চিত্রের মানুষ শেষ বয়সে এসে কতটা কষ্ট পায় আর কতটা কষ্ট করে কেউ তাদের দেখভাল করে না। আজকে সেই সব বিষয় নিয়ে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন? সাহেব চলে এলাম আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে চলচ্চিত্রের বিষয় নিয়ে কথা বলবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বাংলাদেশ চলচ্চিত্রের অনেক আর্টিস্ট, নায়ক নায়িকা, ভিলেন, চাল্লি মাল্লি যারা আছে সবাইকে আপনারা কম বেশি চিনেন। তাদের সামনে গিয়ে দাঁড়াইলে রে ভাই দূর দূর করে তারাই দেয়, এই গেটে বাইর কর, গেটে বাইর কর, এই অমুক তমুক, এই প্রোডাকশনের লোক, এই কই হয়ে গেল রে, কই গেল রে, এ তারা তারা। আজকে তারা দেখছেন, তাদের কেউ খেয়াল করেন, তার ফ্যামিলির লোক বাদে কেউ খেয়াল করে না। দীর্ঘদিন পড়ে থাকে হৃদরোগ, রক্তশূন্যতা, তারপরে এই ক্যান্সার ম্যান্সার, এই আলবাল সাল দিয়ে। আরে ভাই রে, কেন রে ভাই এত অহংকার কেন? আপনি সেলিব্রিটি, সেই কারণে এগুলো করা ঠিক না। আমি তো সেলিব্রিটি, আমি একটা ভাইরাল লোক, আমার সাথে কত লোক সেলফি তুলতে আসে। এই যে এই পাশে বহুত লোক দাঁড়ায় রয়েছে, ওই দেখেন ওই পাশে, ক্যামেরায় দেখানো যাবে না, প্রচুর লোক। যাই হোক, ওই যে আপনাদের কাঞ্চন ভাই, মানে ইলিয়াস কাঞ্চন ভাই, বোঝেন নিতে যে 80 মণ দুধের ভিতরে 1 ফোঁটা গরুর সোনা পড়লে দুধটা কি হয়? নষ্ট হয়ে যায়। সে এত দিন যে ভালোবাসাটা অর্জন করছিল মানুষের, আর তার ছবি কে ভালোবাসে না? এখনো তার ছবি দেখে। আমি তার অনেক ছবি দেখছি। সে শেষ বয়সে আসি সে এরকম একটা কাম করবে, এ ভাবা যায় না ভাই। একটা মহিলা বারবার বলতেছে যে কাঞ্চন ভাই, আমি আপনার বড় ভক্ত, আপনার অনেক ছবি দেখছি। সে কি পারতো না 1 মিনিট ওখানে দাঁড়ায় দাঁড়ায় একটা ছবি তুলতে পারতো না? সে মহিলার হাতে তো একটা ফোন ছিল, তাই না? আরে তুই নামি দামি লোক, এগুলো করা ঠিক না ভাই। সব পড়ে থাকবে, কিছুই কিন্তু সাথে যাবে না ভাই। তা আমি মান্না ভাইরে খুব ভালোবাসতাম। সেও, মানুষের ভিতরে হয়তো কম বেশি দোষ গুণ থাকে, এটাই স্বাভাবিক। ভালো মন্দ নিয়েই তো পৃথিবী, দুনিয়া। তারে স্মরণ করতাম, দেখাই তার ছবি দেখতাম, ইচ্ছে ছিল যে তারে দেখবো, হয়তো তারে দেখতে পারি নাই। সে মরার 1.5 বছর পরে আমি এফডিসি চাকরি পাইছিলাম, দীর্ঘদিন কাজ করছি। ও জগৎ ভালো না ভাই। সেই সময় ছোট ছিলাম, বিনোদন ভালো লাগতো, মজা, অনেক নায়িকা ছিল, দেখতাম, এইগুলোই মজা। টাকা যা ইনকাম করতাম, 1 টাকা বাড়ি পাঠাইতে পারতাম না ভাই। ও যদি রিক্সাও চালায় মানুষ, তাও কিন্তু দিন গেলেই 300-400 টাকা 500 টাকা পাঠাইতে পারে বাড়ি। তা আপনারা যত তাড়াতাড়ি পারবেন ফিল্ম জগতের তো বেরিয়ে আসবেন, ভালো পথে চলাফেরা করবেন, নামাজ কালাম পড়বেন। আর আমার কথা কেনই বা শুনবেন আপনারা? কারণ আমি আপনাদের কে, তাই না? এটাই স্বাভাবিক। আর আমিও যে সবার কথা শুনি তাও তো না। আমি ওই যে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি ভিডিও বানাচ্ছি দেখছেন, এখানে পরিবেশটা দেখেন। ওই যে পাশে কটা গরু, কটা ছাগল, আর এই যে একটু আগে মানুষের কথা বললাম না, এটা মজা করলাম। কারণ আমি ভাই ভাইরাল লোক না, আমার কেউই মানে পাত্তা দেয় না, এই আর কি। ওই ধরেন বিনোদন। তা আপনাদের ভালোবাসাই আমার চ্যানেলে আজকে সাবস্ক্রাইব ধরেন 2200+। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।